আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 3461। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একটি আয়াতও যদি হয় তোমরা আমার পক্ষ হতে সকল কাছে পৌঁছে দাও। হাদিস সহিহ বুখারী, হাদিস নাম্বার 3461। এটা ব্যাখ্যা আমি একসঙ্গে বলবো, একটা কোরআনে আয়াত বলেনি। তার কথা চেয়ে আর কার কথা ভালো হতে পারে যে ডাকে আল্লাহর দিকে। সূরা হামিম সাজদা আয়াত 33। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন, একটি আয়াত হলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষ থেকে মানুষের কাছে পৌঁছে দাও। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের ভাষণে বলেছেন যে হে উপস্থিত জনতা, আমার এই কথাগুলো পরবর্তী প্রজন্মদের কাছে তোমরা পৌঁছিয়ে দেবা। এটা তোমাদের নৈতিক দায়িত্ব আর কর্তব্য। হতে পারে তারা তোমাদের চেয়ে বেশি সংরক্ষণ ক্ষমতা রাখে। আজও দেখেছেন 1500 বছর পরেও বিদায়ের ভাষণগুলো ইনশাল্লাহ আমাদের ব্রেনের মগজে আছে। ইনশাল্লাহ 30 পারা কোরআন শরীফ তো আছে, ইনশাল্লাহ সিয়াসি তাহাদিস তো আছেই ইনশাল্লাহ আমাদের মগজে, আমরা যারা ছাত্র এবং শিক্ষক। তো বিশেষ করে একটি আয়াত হলেও পৌঁছিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। আর আল্লাহ বলছে তার কথা চেয়ে কার কথা আর ভালো হতে পারে যে আল্লাহর দিকে ডাকে, অর্থাৎ কোরআন আর হাদিস ইসলামের দিকে ডাকে, সেই সবচেয়ে ভালো কাজ করছে। তো বিশেষ করে দেখুন অনেকে আপনারা তাড়াহুড়া করেন, ইউটিউব ফেসবুকে বিভিন্ন শ্রেণীর কন্টেন্ট ক্রিয়েটর থাকে। আমি কারো পেটে লাথি মারতে চাই না। হারাম হালালের বিচার বিবেচনা আপনারা নিজেই করবেন, যেহেতু আল্লাহ মানুষকে ইচ্ছা শক্তি দিয়েছে এবং হিকমা আকল দিয়েছে। তো বিশেষ করে আপনারা আপনাদের কামাই করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব করতে হবে আমরা শালীন ভিডিও বানিয়ে অশালীন ভিডিও না বানাই, যেটা পরবর্তীতে আমাদের জন্য সবুত তৈরি হবে, প্রমাণ। এটা আমি পূর্বে ইউটিউব ফেসবুকে একটা ভিডিও বানিয়ে বলেছিলাম, এগুলো আমাদের আমলনামা হবে, দেখবেন। তো যে যেমন মানুষ সে তেমন কন্টেন্ট বানাবে। তাড়াহুড়া করেন যদি, আপনি যদি তাড়াতাড়ি ভিউ লাইক শেয়ার কমেন্ট আনতে চান, যদি আপনি অশ্লীল ভিডিও বানান বা উলঙ্গ ল্যাংটা ভিডিও বানান, তার জন্য আপনিই দায়ী থাকবেন। ভাই আপনার কমেন্ট করবেই, আপনি যখন ভালো কমেন্ট পান আপনি আনন্দিত হন, তা খারাপ কমেন্ট আপনার করবে না? অবশ্যই কমেন্টের স্বাধীনতা থাকবেই। আমি তো বলি আমার ইউটিউব ফেসবুকে আপনারা ভালো খারাপ আমার বিরুদ্ধে গাল খিস্তি যত ইচ্ছা ভিডিও ভিতরে আপনারা কমেন্ট করতে পারেন, সমস্যা নেই। আমি একটা ভালো যখন কমেন্ট পাই আমি আনন্দিত হই। তা খারাপ কমেন্টটা পেলে আমি কেন তাকে অভিশাপ দেবো বা তাকে আমি খারাপ বলবো না? এটা নৈতিক দায়িত্ব কর্তব্যের ভিতর পড়ে না কন্টেন্ট ক্রিয়েটারদের। তো আপনারা অনেকেই অভিযোগ করেন যারা আপনারা খারাপ ল্যাংটা ভিডিও বানান, একটু খারাপ তারা কমেন্ট করলে আপনারা তাদের বিরুদ্ধে কত উল্টোপাল্টা বলেন, কিন্তু আপনারা নিজেদেরকে বিচার বিবেচনা করেন না। তো অবশ্যই এই প্রজন্মগুলো যারা ছোট তারা বড় হয়ে দেখবে এটা আমার নানি ছিল, এটা আমার দাদি ছিল, এটা আমার দাদির ভিডিও, তাদের মাথাগুলো হেড হয়ে যাবে। আর অবশ্যই দেখুন আপনারা আজকে যারা তাড়াহুড়া করছেন, অবশ্যই একটু ধৈর্য ধরলে আপনার ভালো ভিডিওই বা আমাদের ভালো ভিডিওই ভিউ আসতে বাধ্য ইনশাল্লাহ। তো আসুন আমরা মেধাকে তুলে ধরি, ট্যালেন্টকে তুলে ধরি, আমাদের দেহ প্রদর্শন না করে। আর মূর্খের সর্বশেষ ইনকামের রাস্তা হলো তার দেহ প্রদর্শন। শিক্ষিত মানুষ সে অ্যারাবিক বা নন অ্যারাবিক জেনারেল শিক্ষায় শিক্ষিত মানুষ, কি ছেলে কি মেয়ে, তারা দেহ প্রদর্শন করে ভিডিও তৈরি করে তারা উপার্জন করে না। চ্যালেঞ্জ থাকলো আপনাদের বিরুদ্ধে, আমি শিক্ষিতদের পক্ষ থেকে কথাটা বললাম। তো অবশ্যই আসুন আমরা যে যার মতো ট্যালেন্টগুলোকে তুলে ধরি, তবে হ্যাঁ সেটা শালীনভাবে। তবে অশালীনভাবে যারা ধরছেন তাদেরকেও আমি নিষেধ করব না, আপনাদের জন্য আপনারা দায়ী থাকবেন। রাসূল সাল্লাম মেরাজের রাত্রে গিয়ে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে ভাই জিবরাইল, এই মেয়েগুলো কারা যাদের স্তনে হুক বাঁধিয়ে ঝুলিয়ে আযাব দেওয়া হচ্ছে? রাসূল বললেন হুজুর এটা আপনার উম্মতের ভিতরে ওই সব মহিলারা যারা স্তনকে স্বামীকে শুধু নয় বরং পরপুরুষকে উপভোগ করতে দিত, চোখের মনের এবং শারীরিকভাবে উপভোগ করতে দিত, তাদের স্তনে হুক দিয়ে আযাব দেওয়া হচ্ছে। তো যারা এরকম অবশ্যই এসব ভিডিও তৈরি করেন, অবশ্যই ভাবে না এক শ্রেণীর মহিলারা তারা আবার নিজের ভিডিওতে ভিউ আনার জন্য আবার বেড়ার ভিতরে আপনার বেলুন দিয়ে উঁচু করে তারা পুরুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। এগুলো এক প্রকারের মহাগোনা, মহাপাপ এবং এক প্রকারের ধোঁকা, উভয় পাপই আপনার উপর বর্তাবে। আর যখন এরকম আপনি তৈরি করবেন আপনার 75%, আর যারা দেখবে তাদের 25% পাপ বা গুনাহ হবে। এটাই হাদিসের সারমর্ম।